আসসালামু আলাইকুম। গত পর্বের ভিডিওতে আমরা রেফারেন্স ট্যাব নিয়ে কাজ দেখেছিলাম। আজকে আমরা মেইলিংস নিয়ে কাজ দেখব। তাহলে মেইলিংস এর কাজ কি? মনে রাখা ভালো, মেইলিংস আমাদের দেশে ব্যবহার না করে বললে চলে, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এটি শুধুমাত্র তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য যাদের একটি ফার্ম রয়েছে, ফার্মে অনেকগুলো মানুষ রয়েছে যাদেরকে আমাদের থেকে মেইল করতে হয় বা কোনো ডকুমেন্ট শেয়ার করতে হয়। এখানে ডকুমেন্টস বলতে একটি ফরম্যাট। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখে, মনে করেন আমার এই ফরম্যাটটি, তাহলে এই ফর্মটি আমি কাকে দিচ্ছি? এইচআর ম্যানেজারকে দিচ্ছি। তাহলে আমার যদি এইচআর ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্ট সবকিছু মিলাই, অ্যাডমিন ডিপার্টমেন্ট সবকিছু মিলিয়ে যদি 500 জন হয়, তাহলে 500 জনকে এই সেম ফর্মেট পাঠাতে হতে কি করতে হবে? 500 জনের নামগুলো এখানে লিখতে হবে। তাহলে আমি যদি আমার একটি ফার্মের ব্যক্তিদের নামগুলো আগে থেকে লিস্টিং করে রাখি, তাহলে আমি যতবারই কোনো কিছু পাঠাতে দরকার হবে বা কোনো কোনো কিছু শেয়ার করতে হবে, সেক্ষেত্রে আমি তাদের লিস্ট গুলো ব্যবহার করতে পারবো। আবার বলছি, এটি কোন স্পেসিফিক ফার্মের জন্য ব্যবহার করা হবে। তাহলে আমরা কাজ চলে যাই। এখানে প্রথমে রয়েছে ক্রিয়েট সেকশন, স্টার্ট মেইল মার্জ, রাইট এন্ড ইনসার্ট ট্যাব, প্রিভিউ রেজাল্ট। দেখেন এখানে সবকিছু ইনভিজিবল রয়েছে, কিন্তু আমরা কাজ করার পর এগুলো ভিজিবল হয়ে যাবে। তাহলে এখানে ক্রিয়েট ইনভেলপস। ইনভেলপস এর কাজ কি? ইনভেলপস এর কাজ হচ্ছে এই যে দেখেন, একটি ডেলিভারি অ্যাড্রেস আর একটি নিচে হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। এটা দিয়ে আমি প্রিন্ট করতে পারবো। অর্থাৎ শুধুমাত্র ডেলিভারি অ্যাড্রেস গুলো প্রিন্ট করে আমরা হাতে লিখে দিই। হাতে না লিখে এখান থেকে যদি আমি এখান থেকে প্রিন্ট করে, আমার প্রিন্টার কারেক্ট নেই, প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউর মধ্যে দেখাচ্ছে, এই যে প্রিভিউ। আপনার চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, লেফট রাইট এগুলো চেঞ্জ করা যাবে। অর্থাৎ এটার কাজ হচ্ছে শুধু হাতে না লিখে কম্পিউটারের মধ্যে প্রিন্ট করে খামের উপর লাগিয়ে দেওয়া। এরপর রয়েছে লেভেলস। লেভেলস এর কাজ কি? লেভেলস এর কাজ হচ্ছে এক পেজে অনেকগুলো অ্যাড্রেস প্রিন্ট করা। তাহলে 500 জন যদি হয়, আমি একটি পেজে এরকম করে একটু প্রিন্ট করব। আপনার এখানে লেভেলস দেখতে পারবেন, এই যে তাও এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। 30 পার পেজ, 30টা করে বের করব। এরপরে সেগুলো প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। আপনারা পরে কেটে সেগুলো খামের উপর লাগাতে হবে। তাহলে মূল কাজ কিন্তু এখানে, মূল কাজ হচ্ছে আমাদের স্টার্ট মেইলিং মার্চ এখান থেকেই। তাহলে এখানে যাওয়ার পর প্রথমে দেখেন স্টার্ট মেইল মার্চ। আমার প্রথমে হচ্ছে লেটার্স, কোনো পরিবর্তন হয়নি। আমি যখনই ইমেলস মেসেজ ক্লিক করব, আমার ফরম্যাট কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি যদি লেটার্স এর জন্য করি তাহলে এটি করব, ইমেল দেওয়ার ফরম্যাট হলে ইমেল মেসেজ করব, ইনভেলপস রয়েছে, লেভেলস রয়েছে, ডিরেক্টরি রয়েছে, নরমাল ওয়ার্ড ডকুমেন্ট। তাহলে আমার লেটার্স থাক, আমি যেহেতু একটি লেটার টাইপ করছি। এরপর এখান থেকে রয়েছে স্টেপ বাই স্টেপ মেইল মার্চ উইজার্ড। আমি এখান থেকে চাইলে স্টেপ বাই স্টেপ করা যাবে এখান থেকে নেক্সট দিয়ে দিয়ে, কিন্তু আমি এখান থেকে না করে কাজটা যদি এখান থেকে করেন, এই যে সিলেক্ট রিসিপিয়েন্ট, তাইলে কাজ সেভ। তাহলে সিলেক্ট রিসিপিয়েন্ট দেওয়ার পর প্রথমে রয়েছে টাইপ নিউ লিস্ট। ওই যে 500 জন বলেছিলাম তাদের একটি লিস্ট তৈরি করতে হবে। এরপর ইউজ এক্সিস্টিং লিস্ট। এক্সিস্টিং লিস্ট বলতে লিস্ট যদি আগে তৈরি করে থাকে বা মাইক্রোসফট এক্সেল থেকে কিভাবে লিস্ট নিয়ে আসবেন সেটি আমি একটু পরে এটি দেখাচ্ছি। তাহলে নতুন ভাবে দেখি, টাইপ নিউ লিস্ট। টাইপ নিউ লিস্টে ক্লিক করার পর এই যে দেখেন নিউ অ্যাড্রেস লিস্ট চলে আসছে। এখানে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি অনেক কিছু চলে আসছে। তাহলে এত কিছু তো আমার প্রয়োজন নাই। আমি এগুলো কি করবো, এতগুলো কলাম না রেখে কাস্টমাইজ করে দিব কলাম গুলোকে। যে কলামস গুলো আমার লাগবে না সেগুলো এখান থেকে আমি জাস্ট ডিলিট করে দিব। আপনারা চাইলে রাখতে পারবেন, যেটা যেটা প্রয়োজন। আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিপ লাগবে না, স্টেট লাগবে না, সিটি লাগবে না, এখানে অ্যাড্রেস লাইন 2 লাগবে না। তাইলে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে টাইটেল। টাইটেল মনে করেন আমার দেওয়া রয়েছে, টাইটেল বলতে পজিশন, এটি থাক। এরপরে এখান থেকে অ্যাড্রেস লাইন যেটি রয়েছে, অ্যাড্রেস লাইন 1, আমি এটাকে রিনেম করে দিব। লাইন 1 কেটে জাস্ট অ্যাড্রেস করে দিব। আপনারা চাইলে এখানে দুইটি নামের মধ্যে কেটে ফার্স্ট নেম লাস্ট নেম যেরকম রয়েছে এটা কেটে একটা করে ফেলতে। তাহলে আমি একটি করে দেখাই, যেহেতু আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করি না। তাহলে ডিলিট করে দিলাম। এখানে লাস্ট নেম রয়েছে, এটাকে রিনেম করে জাস্ট আমি কি দিব, নেম। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, দেখেন আমার টাইটেল, নেম, কোম্পানি, অ্যাড্রেস চলে এসেছে। তাইলে টাইটেলে কি থাকবে? টাইটেলে লিখলাম আমি এইচআর। এরপর ট্যাব দিলে কিবোর্ড থেকে এখানে চলে আসবে বা মাউস দিয়ে নিয়ে আসতে পারবেন। আমি এখানে লিখবো কামাল, এখানে কোম্পানি লিখবো এসএমএল, এরপরে অ্যাড্রেস। আমি যদি এখান থেকে নিউ এন্ট্রিতে ক্লিক করি তাহলে আরেকটা এন্ট্রি হয়ে যাচ্ছে। এরপর লিখবো এখানে সিটিও। তাহলে আমি আপাতত দুটা দিয়ে আপনাদেরকে বোঝার সাথে দেখাচ্ছি। এতটুকু তাহলে এখানে আমি এখন ওকেতে ক্লিক করব। তাহলে আমার লিস্ট হয়ে গিয়েছে। লিস্টটি আমার থেকে সেভ করতে হবে। আমি লিস্টটি সেভ করব ডকুমেন্টসে। আমি একটি নাম দিচ্ছি ডাটা লিস্ট। এরপরে সেটি সেভ করব। সেভ হয়ে গিয়েছে। এখন দেখেন এডিট কোম্পানি লিস্ট, অ্যাড্রেস ব্লক, গেটিং লাইন, ইনসার্ট মেইল মার্চ ফিল্ড সবকিছু কিন্তু চলে এসেছে। তাইলে আমার এখানে আপনারা দেখেন আমার একটি কিন্তু পেজ রয়েছে। এখন আমি কি করব,
এই যে এগুলো কেটে দিচ্ছি, এখানে টু, তাহলে টু কাকে পাঠাবো সেটা কিন্তু আমি লিখি নাই। এখন এই কাজগুলো আপনারা, আমি একটু ফরম্যাট তৈরি করে ফেলেছি, আমি লিস্টটা আমার থেকে রয়েছে। তাহলে এখন মেল মার্চ কিভাবে ব্যবহার করব? তাহলে মেল মার্চ ব্যবহার করার জন্য আমি টুর এখানে এই জায়গায় যাব। এখানে যাওয়ার পর দেখেন ইনসার্ট ফিল্ড এই অপশন থেকে প্রথমে নিয়ে আসবো টাইটেল। খেয়াল করছেন আপনারা এখানে নাম কিন্তু আসছে না, কোটেশনের মধ্যে কাজ করা ফাইলগুলো আসছে। এরপরে নেম এন্টার দিব, কোম্পানি নেম এন্টার, অ্যাড্রেস। তাহলে এতটুকু করে ফেলেছি। এখন এখানে দেখেন প্রিভিউ রেজাল্ট, আমার কয়টি রেজাল্ট রয়েছে। তাহলে দেখেন এগুলো দেওয়ার পরে আমি এখন কি করব, আমি এখান থেকে প্রিভিউ রেজাল্টে ক্লিক করব। প্রিভিউ রেজাল্টে যখনই ক্লিক করব আপনারা দেখতে পারবেন আমার এখানে ফাইল কিন্তু রয়েছে একটি। তাহলে প্রথমে একটা নাম দেখাচ্ছে HR কামাল SML চিটাগং। এখন যখন আমি প্রিভিউ থেকে টুতে ক্লিক করছি তাহলে দেখেন জামাল SML, তাহলে প্রথমটি কামাল তারপরটি জামাল। এভাবে আপনি চাইলে 500টা লিস্ট থেকে 500টি করতে পারবেন। তাহলে এখানে ফিনিশ দিয়ে আপনারা যদি সেন্ড ইমেল মার্চ মেসেজ করেন, এই যে এখান থেকে চলে যাবে। এখন দেখবো আমরা কিভাবে আমাদের পূর্বের লিস্ট থেকে এখানে ডাটাগুলো নিয়ে আসতে পারবো, এমপ্লয়ি লিস্ট গুলো। তাহলে সেজন্য আমরা মেলিংস এ যাওয়ার পর এই যে সিলেক্ট রিসিপিয়েন্ট, এরপরে ইউজ এক্সিস্টিং লিস্ট। এখানে এক্সিস্টিং লিস্ট বলতে আমি মূলত এক্সেল থেকে এই লিস্টটি সেখানে নিয়ে আসবো। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পর এখানে বলছে আমার লিস্টটি কোথায় রয়েছে, আমার লিস্টটি ডেস্কটপে রয়েছে। এই যে লিস্টটির নাম মেলিং লিস্ট, এরপরে ওপেনে ক্লিক করব। এখানে কোন শীটে রয়েছে, তাহলে আমার এক্সেলে দেখেন এখানে 3টি শীট রয়েছে। শীট 1 এ কিন্তু আমার ডাটাগুলো রয়েছে। তাহলে এখানে যাওয়ার পর এই যে শীট 1 ওকেতে ক্লিক করব, আমার ডাটা কিন্তু এখানে চলে এসেছে। তাহলে চলে এসেছে কিভাবে বুঝতে পারবো আমরা, আমাকে আগে এখানে ইনসার্ট ফিল্ড গুলো দিতে হবে। তাহলে আমি যখনই এই যে রাইট হ্যান্ড ইনসার্ট ফিল্ড থেকে ইনসার্ট ফিল্ডে যাব, প্রথমে থাকবে নাম, এন্টার দিব, পজিশন এন্টার, এরপরে কোম্পানি এন্টার, অ্যাড্রেস। তাহলে কাজ শেষ। এখন যদি আমি প্রিভিউতে ক্লিক করি, এই যে দেখেন প্রিভিউ, তাহলে এখানে চলে আসছে প্রথমটা হচ্ছে করিম MTO DBBL। এরপরে যদি টুতে যাই তাহলে দেখেন এটা যাবে জামাল উদ্দিন RTO এর কাছে, এরপরে যাবে কামাল উদ্দিন RM এর কাছে। তাহলে এভাবে আমার লিস্ট গুলো চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মেল মার্চ কিন্তু আরো অনেকভাবে কাজ করা যায়, টেস্ট স্লিপ করা যায়, তাছাড়া আরো অনেক কাজে ব্যবহার করা হয়। আমি পরবর্তী একটা ভিডিওতে সম্পূর্ণ শুধু মেল মার্চ নিয়ে, অর্থাৎ এই যে স্টেট মেল মার্চ, রাইট ইনসার্ট ফিল্ড, এই দুটি সেকশন নিয়ে একটি ভিডিও করবো, যেটি আমার চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।